যেহেতু ভ্লগ বানাচ্ছি তাই একবার বাইরে বেরিয়ে ফোনটা সেট করে আবার ঘরে ঢুকে ঘর থেকে বেরোলাম, ঘুম থেকে উঠলাম এটা দেখানোর জন্য গাইজ। সবাইকে জানাই গুড আফটারনুন গাইজ, কারণ আমি শীতকালে দুপুরেই ঘুম থেকে উঠি। তারপর আর কি, মুখে ব্রাশ গুজে বাড়ির বাইরে বেরোলাম বাগান দেখতে। গাইজ দেখেছো বাইরে কত সুন্দর গেন্দা ফুল ফুটেছে, তাই একটু গাছের গবেষণা টবেষণা করে মুখটা ধুয়ে হাতে লাল চা নিয়ে উঠে পড়লাম ছাদে গাইজ। ছাদে দাঁড়িয়ে চা না খেলে মনটা ঘুটুর ঘুটুর করে। তোমরা কোথায় বসে চা খাও বলো গাইজ? কোনো কাজকর্ম তো নাই, তাই চা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির বাইরে। বাড়ির বাইরে গিয়ে দেখি বাছুর ছানাটা রোদ পোহাচ্ছে, পাশে দাদু বসে ঝুলছে। শুনলাম রাতে নাকি দাদুর সাথে ঠাকুমার ঝগড়ার কারণে ঘুমাতে পারেনি গাইজ। ছেলেগুলো কুতুরের ছানা নিয়ে খেলা করছে। তারপরে দেখি ওমা অনেকগুলো হরিনামের দল বেরিয়েছে। তখনই মনে পড়লো আজ তো খিচুড়ি মৎস্যব আছে, মৎস্যব ঘুষাড়তে যেতেই হবে। কি বলবো, মৎস্যব খেতে কি না ভালো লাগে। তোমাদের কার কার মৎস্যব খেতে ভালো লাগে বলো গাইজ? যাতে ফুরিয়ে না যায় তাই এই মহিলা সবাইকে বলো তাড়াতাড়ি চলো, খিচুড়ি শেষ হয়ে যাবে। তাই আমিও বেরিয়ে বললাম রেডি হয়ে। দেরি হলে আবার পাওয়া যাবে কিনা ঠিক নাই। মৎস্যব হচ্ছে অন্য গায়ে। ওমা গিয়ে দেখি এত ভিড়। মন্দিরটা খুব সুন্দর হয়েছে তাই না গাইস? দেরি করে লাভ নাই, তাই তাড়াতাড়ি চলে গেলাম মৎস্যব যেখানে খাওয়াইছে। ওমা এখানেও দেখি বসার জায়গা নাই। অবশেষে জায়গা পেয়ে বসে পড়লাম। পাশে দেবুদা শিবুদা দেখি দুদিন আগে থেকেই বসে আছে মৎস্যব খাওয়ার জন্য। কি খেতেই না ভালোবাসে ছেলে দুটো। পাতে পড়লো খিচুড়ি। খেতে খেতে ভিডিও করতে নাই বলে আমি খাওয়া শুরু করলাম। ব্লগটা এখানেই শেষ করলাম গাইস।